প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়াতুল কুরসি পাঠকারী শয়তান ও জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি এর পিতা তাকে বলেন, আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রতিদিন সেটা আমি পরিদর্শন করতাম। কিন্তু একদিন কিছুটা খালি দেখে রাত জেগে পাহারা দিলাম। হঠাৎ দেখতে পেলাম যুবক ধরনের কে একজন এলো। আমি তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞাসা করলাম, তুমি কি জিন না ইনসান? সে বলল, আমি জিন। আমি বললাম, তোমার হাতটা বাড়াও তো। সে বাড়ালে আমি তার হাতে হাত বুলাই। হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের লোমও রয়েছে। আমি বললাম, সব জিন কি এ ধরনের? সে বলল, সব জিনের মধ্যেই আমিই সর্বোপরি বেশি শক্তিশালী। তারপর আমি তাকে বললাম, যে উদ্দেশ্যে তুমি এসেছো তা তুমি কিভাবে সাহস পেলে? সে উত্তরে বলল, আমি জানি যে আপনি দানপ্রিয়, তাই ভাবলাম সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে তাহলে আমি কেন বঞ্চিত হব। অবশেষে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে? সে বলল, তা হলো আয়াতুল কুরসি। সকালে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনাটি বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুষ্ট শয়তান তো ঠিকই বলেছে। সুবহানাল্লাহ। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সাদকার মাল চুরি করতেছে। তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলে যে সে খুব অভাবী, তার অনেক টাকা পয়সার প্রয়োজন। তাই দয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কেন ছেড়ে দিয়েছিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে ক্ষমা করার উপস্থাপন করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যে বলেছে আর সে আবারও আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় তখন সে আবারও চুরি করতে আসলো। তিনি তাকে আবারও পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। কিন্তু এবারও সেই বলে যে সে খুব অভাব আর তার অনেক প্রয়োজন রয়েছে, আর শপথ করে যে সে আর আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিবারেই তার অনুনয় বিনয়ের কাছে হার মেনে যায়। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করল, তোমার চোর কি এসেছিল? তিনি বলেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আবারও এসেছিল এবং সে আবারও ওই একই অভিযোগ দিল, আর আমি তাকে ছেড়ে দিলাম। মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবারও বললেন, আসলেই সে তোমাকে মিথ্যে বলেছে আর সে আবারও আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সে আসলে তুমি তাকে আমার নিকট ধরে নিয়ে এসো। পরদিন আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার শপথ করতে আসো। সে যখন দেখল এবার সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলে, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা জানতে চাইল। চোর বলে, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে, যে ফেরেশতা তোমার কাছে সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না। এমনকি চোর ডাকাত যে কোনো ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে খুশি হয়ে ছেড়ে দিলেন।
পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন এবং বলেন যে, ইয়া রাসূলাল্লাহ, সে অপরাধী তো আমাকে অনেক গুরুত্বপূর্ণ এক আমল সম্পর্কে জানিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সর্বশেষ তোমাকে একটি সত্য এবং গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, সে তো শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি বন্দী জিন আমাকে বলেছে যখন আপনি বিছানায় শুইতে যাবেন তখন আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্যও আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্যিই বলেছে। তবে হে আবু হুরায়রা, জানো কি তুমি এই ৩ রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে ছিল শয়তান। শুধু তাই নয়, আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারী জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত জানলাম। চলুন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ মহান সেই আয়াতগুলোর অর্থ একবার জেনে নেই। আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছে করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিনে পরিবেষ্ট করে আছে, আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।